হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। জানাই মন্দারমণি দিয়ে। তোমরা পার্ট 1 ব্লগটা খুব পছন্দ করেছো, তো আজকে আমরা পার্ট 2 ব্লগটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি। তো চলো রুম ট্যুরটা, তোমাদের রুম ট্যুর দিয়ে শুরু করি এই ব্লগটা। তো প্রথমেই দেখো রুম দিয়ে ঢুকে নিয়ে একটা ক্লজেট আছে, এই দেখো আয়নায় আমি, আর এই দেখো দিদি আর ত্রিশানকে একটু ধরছে, মানে ছদ্দি। ত্রিশান আগে নিজের দিয়ে রুম ট্যুরটা দিচ্ছে, দেখো কোথায় কি কি আছে ও নিজের দিয়ে দেখাচ্ছে না আমাদের। পাখার সুইচ, তারপরে ফ্যান, কোথার দিয়ে কি চলবে ও নিজের দিয়ে আমাদেরকে গাইড করে দিচ্ছে, দেখে নাও। খুব চিন্তায়। আর এদিকে সোফায় সুয়েদা বসে আছে, দিদিয়া এরা খালি দেখে যাচ্ছে দিশানের কাণ্ডটা। এই দেখো এর উপরে এসি আছে, ফ্যান আছে, এটা তো কমন থাকেই, তোমাদের তাও দেখাচ্ছি। তো চলো মেন এখান দিয়ে ভিউটা, যেটা হচ্ছে ডলফিনস বিচ রিসর্টের। তো দেখে নাও এখান দিয়ে, মানে সুইমিং পুলটা খুব একদম দুটো আছে এখানে, একটা প্লে এরিয়া আছে আর একটা তোমার রাইডস অনেক আছে সুইমিং পুলে। বাইরে তোমার চেয়ার টেবিলও দেওয়া আছে, তোমার আরামসে এনজয় করা হচ্ছে। দূরে সমুদ্র একদম। তো কিছুক্ষণ পরে আমরাও নামবো স্নান করতে। তো দেখি তাড়াতাড়ি করে। সো ভাই তো দেখিয়ে দিচ্ছে, রুম ট্যুর তো দিয়ে দিয়েছে। অ্যান্ড চলো আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই, ও ভুলে গেছে ওয়াশরুমটা দেখানোর। তো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই যে এখানে একটা মিরর, এখানে গিজার, এখানে ফ্যান লাগানো আছে, অ্যান্ড কামোড, আর এখানে স্নান করার জন্য জায়গা, স্পেস আছে, অ্যান্ড ইটস ক্লিন অলসো। তো ইটস নাইস। তো চলো এরপর আমরা কিছু খেয়ে নিই, আমরা খুব খিদা পাচ্ছে, তারপর আমরা পুলে যাবো গাইস। চলো বাই। তারপরে আর কি কি আছে রুমে, আর কি কি আছে শোমি, গাইসদেরকে দেখাও। আবার চলে গেল ওখানে। কাকে ফোন করছিস? কাকে কাকে ফোন করছিস বল? কিছু হচ্ছে? হ্যালো কি কাট বলে রে কেটে রাখছি বিবি কি হচ্ছে মজা হলো দেখি। রেখে দাও। চলো এদিকে আসো, এদিকে আসো। তো ছদ্দির 1 কোটি রিলস বানিয়ে আমি এখন তোমাদের একটু হোটেলটা দেখিয়ে দিচ্ছি বাইরে দিয়ে, মানে গার্ডেন দিয়ে। তো হেভি সুন্দর লাগছে। সকালের ভিউটা তোমরা দেখে নাও, বিকালেও ভিডিও করব। তো এখন সুইমিং পুলে আমরা একটু পরেই নামবো সবাই মিলে স্নান করতে। তো ত্রিশান সুইমিং পুলে খুব এনজয় করছে, দেখে নাও। ওর প্রথম এটা এক্সপিরিয়েন্স, আগের বারও করেছিল, আগের বছর এসেছিলাম তখন অত বুঝতে পারিনি। এবারে একদম পুলে নেমে টেমে ডুব খেয়ে মানে খুব খুব এনজয় করছে ওদিকে ত্রিশান। আমি সব ভিডিও ফটো তুলে নিচ্ছি, দিয়ে দিদিও নামেনি পুলে। প্রথমে ত্রিশানকে নিয়ে নামা হয়েছে, দেখে নাও। ও আর ওর বাবা নেমেছে। দেখে নাও এখানে আমার দিদি আছে। কেমন চান করলি সুইমিং পুলে? খুব ভালো, খুব মজা করেছি। অ্যান্ড হালকা ফুলকা একটু লেগেওছে। অ্যান্ড সব থেকে ইয়ে কথা দেখো তোমরা, এখান থেকে পুরো একটা আমার ট্যান পড়ে গেছে পায়ে, ও আমি দেখলাম। ঠিক আছে, এটা ভালো তো। হ্যাঁ, তো এখানে আমাদের লাঞ্চ চলে এসছে। হ্যাঁ, লাঞ্চ চলে এসছে। খিদে লেগেছে। এখানে আমি প্রথমেই তোমাদেরকে দেখাই, এখানে ভাত আছে, রাইস আছে, ভাত আছে, রাইস আছে, মানে দুটোই সেম গাইস। হ্যাঁ যাই হোক, এখানে ডাল আছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা আছে, এখানে আলু ভাজা,
তোমাদেরকে ক্লোজ আপ নিয়ে দেখাই। এখানে হচ্ছে ভেটকি ভাপা না, হ্যাঁ। আর এখানে হচ্ছে এখানে আলু পোস্ত। তোমার প্লাস্টিকটা খুলতে হবে, আর খুললে ঠান্ডা হয়ে যাবে এই জন্যে। আর এখানে হচ্ছে পমপ্লেট, একটা ভাজা আছে মানে মশলা দেওয়া, আর একটা হচ্ছে সর্ষে দিয়ে, আর একটা হচ্ছে ভাজা। মশালা। হ্যাঁ, মশালা পমপ্লেট, আর একটা সর্ষে দিয়ে। আর এখানে চিকেন আর আছে। এখানে তোমার চিকেন আছে। এখানেও আরেক রকমের পমপ্লেট আছে, এখন মনে পড়ছে না কোনটা, দেখে নাও। এখানে মানে আছে 3 রকমের টোটাল পমপ্লেট, 3 রকমের। এখানে রাইস তোমাদের দেখিয়ে দিলাম, জানি অনেকবার করে বলছি। এখন প্রচণ্ড খিদা পেয়েছে, তোমাদের একটা খালি জিস্ট দেখিয়ে দিলাম। এখানে দেখে নাও, বুক কর দিদি। হয়ে গেছে, এখন খাবো। আই ওয়ান্ট টু হ্যাভ ফুড। আর ওখানে ত্রিশানের খাওয়া হয়ে গেছে, ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ। আর এটা হচ্ছে বেবি খিচুড়ি না, বেবি Baby খিচুড়ি? হ্যাঁ, এটা নামই হচ্ছে। এটা এখানকার স্পেশাল হচ্ছে বাচ্চাদের জন্য। হেভি মানে খেতে নাকি ত্রিশানের খুব ভালো লেগেছে খেতে, সাথে আলু ভাজার সাথে ও খেয়েছে, ওর প্রচণ্ড ভালো লেগেছে। তোমরা এখানে এসে ট্রাই করতে পারো, ডলফিনে এসে। তো এটাই হচ্ছে মেন বাচ্চাদের জন্য। আমি তোমাদেরকে সো গাইস, আমাদের খাওয়া হয়ে গেছে এখানে। এই যে খাবার পুরো শেষ, আমাদের ফিনিশ। আর এখানে কোকো মেলন চলছে, আর এখানে বানি শোয়ার জন্য আমরা ওকে ইয়ে করাচ্ছি, শুচ্ছে না। অ্যান্ড এখানে ওর ভাই আর আমার জিজু ওখানে শুয়ে আছে, ওকে শোয়ার চেষ্টা করাচ্ছে। আর প্রচুর টায়ার্ড লাগছে গাইস, তো একটু রিল্যাক্স করবো, দেন আফটার দ্যাট বিকালে বেরোবো। তো বাই। এটা বানি খাবে, ডার্ক ফ্যান্টাসি। এটা বানিয়ে হবে না। ওকে, সো জিজু আসছে, নিচে গেছিলো একটু। আর এখানে আমাদের চা অ্যান্ড পনির পাকোড়া রেডি গাইস, উইল হ্যাভ ইট। তুমি খাবে পনির পাকোড়া? না, তুমি এটা খাবে? দাও, আমি খুলে দিচ্ছি, দাও দাও। এটা না, মামা উড়ে দেবে। তোমার আমার উপর বিশ্বাস নাই? বানি একটা উড়ে দাও। তাহলে তোমার আমার উপরে বিশ্বাস নাই? বলো না, হাতে নিয়ে উড়ো। এই খুলে গেল। নে, এখন আমাদের বিকাল হয়ে গেছে, বিকালে হয়নি, আমরা এখন চা অর্ডার করেছি। অ্যান্ড চা অ্যান্ড পনির পাকোড়া, দেখি খেতে কেমন হয়। লাঞ্চটা তো খুবই ভালো ছিল। হ্যাঁ, এখানে লাঞ্চটা খুবই ভালো, মানে প্রত্যেকটা আইটেম ভালো, তোমাদের তখনও বললাম। আর স্পেশালি ত্রিশানের বেবি খিচুড়িটা খুব ভালো লেগেছে এখানকার, তাই না ত্রিশান? খিচুড়ি কেমন ছিল? এটা ভালো ছিল। এটা ক্লিন করে দে। এদিকে দেখা, আমি সার্ভ করছি। ত্রিশান ইজ এ মাস্ট ইম্পর্টেন্ট, এখনো ভিআইপি হচ্ছে আমাদের ব্লগে। আরো দিয়েছি চা। কিরকম দেখ, গলা দিয়ে চা গলছে। হ্যাঁ, হয় হয়। পড়া যাচ্ছে। সো গাইস, এখন কটা বাজছে রে ভাই? 8:20। 8:20 আমরা নামছি রেডি মেডি হয়ে নিয়ে। দেখলে আমরা চা খেলাম, দাঁড়া তোর মুন্ডু কেটে যাচ্ছে ভিডিওতে। তো আমরা তারপর চা খেলাম, চা খেয়ে নিয়ে তারপরে পনির পাকোড়া খেলাম। এখন আমরা রেডি ওয়েডি হয়ে নিয়ে নিচে যাচ্ছি, অ্যান্ড তোমাদেরকে দেখাবো রাত্রের ভিউটা কেমন লাগে না লাগে। ওকে, চলো দেখতে থাকে, ওর সাথে থাকো গাইস। তো ত্রিশান নিচে নেমে নিয়ে নিজের খেলার জিনিস পেয়ে গেছে, এখন দিদিয়া ঘুরাচ্ছে রাইডসটাতে, এখন ওর মস্তিতে ঘুরছে পুরো। আর খুব হাওয়া চলছে বলে ত্রিশানকে দেখে না, টুপি পরানোই আছে, ওর ঠান্ডা লেগে যাবে না তো। যাই হোক, তো এখানে গার্ডেনটা এত সুন্দর, এখানে ডলফিন বিচ রিসর্টে, মানে অপূর্ব, মানে খুবই সুন্দর গার্ডেনটা। আর ওখানে দেখে নাও সামনে বসার জায়গা আছে। চলো তোমাদের দেখাই, এটা হচ্ছে কাবাব কাউন্টার। এখানে এসে তোমরা অর্ডার দিতে পারো, বা হোটেল দিয়েও, মানে তুমি রুমে বসে নিয়েও রেস্টুরেন্টে কল করে অর্ডার করে নিতে পারো। তো আমরা এখান থেকে কাবাব কটা অর্ডার করেছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো এখানে ভিউটা একটু তোমাদেরকে দেখাই, এনজয় করি, হাওয়া বাতাসটা নিই এখানে সমুদ্রর।
তো তোমাদেরকে দেখাই চারিপাশটা একটু ভিডিও করে ভালো করে। তো আমরা এখন মকটেল কাউন্টারে চলে এসেছি, দেখি কিছু এখানে আমরা মকটেল ট্রাই করি এখানে বিভিন্ন রকমের। তো তৃষানের জন্য লিচি ড্রিঙ্ক নেওয়া হয়েছে, আর আমরা এখন ডিসকাশন করছি কোনটা খাওয়া যেতে পারে। দেখি মিল্কশেকও আছে এখানে, তো চলো। এখানে দেখো বানিকে কি করছে, ও খালি বটলগুলোকে Drink this. করে যাচ্ছে। আর এখানে আমার ভাই খুব ভালো মামার মতন ডিউটি নিভাচ্ছে, ও বানির জন্য রাইস বানিয়ে দিচ্ছে। হয়ে গেছে অলমোস্ট রেডি, এবার বাটার দেবে, তারপর ও খেয়ে নেবে। ঠিক আছে, বানি খাবে তো ভাত? আর এখানে আমরা নিয়ে এসেছি ইভিনিং এর স্ন্যাক্স এর জন্য, ওটা পনির, আমরা পনির পকোড়া তো খেলামই, তারপর এটাও খেতে ইচ্ছা করছিল, বাইরে খুবই দেখছিলাম সবাই খাচ্ছিল, তো টেম্পটিং লাগছিল, তো আমরা এখানে চিকেন মালাই টিক্কা আর এখানে হচ্ছে চিকেন তন্দুরি, তো আমরা সবাই মিলে খাবো অ্যান্ড এনজয় করবো গাইস। তো চলো। তো বন্ধুরা, রাত্রের মানে ইভিনিংয়ের ভিডিওটা আর করা হয়নি, আর রাত্রের ডিনারেরও ভিডিওটা দেখছি এখন, আমরা করতেই ভুলে গেছিলাম, এত ভালো রান্না করেছিল এখানে। তো আমরা ওই দিন রাত্রেবেলা পনির বাটার মশালা আর রুটি নিয়েছিলাম, তো অপূর্ব করেছিল এখানে। আর এই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ব্লগটা। তো পার্ট 3 ব্লগ শিগগিরই আসবে, চেষ্টা করো খুব তাড়াতাড়ি আনার। ফ্রেন্ডস, hope you guys enjoy this video. Please like it, share it and subscribe.